গল্প করার কাজ বাদে নাই ভাই, দর্শক ভাইদের আজকে গরু দেখান, মানে সর্বোচ্চ জাতমানের গরু কোনগুলা, মানে গল্প না, দর্শক ভাইরা দেখলে বুঝতে পারো ভাই। মানে যে গরু দেখায় ভাই 25 লিটার 30 লিটার গল্প ছাড়া, ওই গল্প ছাড়ার কাম বাদে না। আজকে যে গরুগুলা দেখাবো দর্শক ভাইরা দেখালে দর্শক ভাইরা বুঝতে পারবেন জাতমান পার্সেন্টেজ কতটুকু আছে। আর আজকে দাম দিব একবারে সীমিত দাম, চ্যালেঞ্জ করে একটা দাম থাকবে, একদম সীমিত দামে দিবেন আজকে, সীমিত দামে ইনশাআল্লাহ। কোন দর্শক ভাই যদি আজকে 5টা গরু একসঙ্গে নেয়, আপনার নিজ দায়িত্বে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। গরুগুলো দেখাইলে বুঝতে পারবে ভাই জাত মানে আল্লাহর রহমতে কোনো প্রকার কমতি নাই ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। শুরুতেই নতুনদের উদ্দেশ্যে আপনার ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন। নাম মোহাম্মদ লিমন হাসান, বাসা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখোলা হাট, হাটের পাশে আমাদের বাসা। দর্শক ভাইদের আজকে 5টা গরু দেখাবো ভাই, এর মধ্যে 4টা থাকবে একবার রেডি টাইপের গরু, একটা থাকবে সেফ জোনের বাচ্চা। মানে জাতমান বিবরণ দর্শক ভাইরা আসলে মানে গরু দেখাইতে দেখাইতে অনেকে হয়তো বা বলে ভাই এর থেকে ভালো ওর থেকে ভালো। আজকে যে গরুগুলা দেখাবো ভাই, মানে ভালো গরুর বৈশিষ্ট্য কোনগুলা, হ্যাঁ ইনশাআল্লাহ দর্শক ভাইরা এই 4টা গরু 5টা গরু দেখলে বুঝতে পারবে। আর যে দাম দিব আল্লাহর রহমতে একবারে সীমিত একটা দামে ইনশাআল্লাহ আমরা নিজ দায়িত্বে পৌঁছে দিতে পারবো ভাই। তো চলেন গরুগুলো আমরা দেখাই। ভাই প্রথমেই সিরিয়ালের 1 নাম্বার যে গরুটি নিয়ে আসছেন, কি জাতের গরু এটা? ভাই এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান, একটা এডিএল সিমেন্সের একটা সর্বোচ্চ হাই গ্রেডের একটা বাচ্চা। হ্যাঁ মানে হাই গ্রেড কেন বলি, দর্শক ভাইদের দেখান যেটা গরুর যে সিমটম ফিউচারে একটা ভালো একটা রেজাল্ট পাবে দর্শক ভাইরা। এই গরুটা তার নমুনা, মাথাটা কতটা ছোট, গলাটা সরু, চামচুচা পাতলা, একটা আদর্শ গঠন প্রণালী নিয়ে এই গরুটা কিন্তু আসলে বর্ধনশীল বড় হচ্ছে। এই জাতীয় গরু নেতৃত্বে খামার করে এগুলা থেকে একটা ভালো মানের একটা ল্যাকটোশিয়ান আশা করে ভাই দর্শক ভাইরা। এগুলো থেকে ফার্স্ট ল্যাকটোশিয়ানে কেমন দুধ আসতে পারে ভাই? ফার্স্ট ল্যাকটোশিয়ান অনেকে 30-35 লিটার গল্প দিবে, আসলে এগুলা 20-22 লিটার প্রথম চান্সে আপনি অনায়াসে পাবেন ভাই। মানে 20 প্লাস দুধ থাকবে, 20-22 18 এরকম দুধ আল্লাহর রহমতে যদি একটু যত্ন নিতে পারেন, পরিচর্যা করতে পারেন, এর মায়েদের তুলনায় আল্লাহর রহমতে এগুলারও এরকমই একটা ল্যাকটোশিয়ান আশা করব আমরা। বয়সটা কেমন ভাই? এটার বয়স আছে 12 মাস সামথিং প্লাস। 12 মাস প্লাস বয়স আছে। 12 মাসের মতো। হিটে আসতে কেমন সময় নিতে পারে? এগুলা মাস খানিকের মধ্যে হিটে চলে আসবে ভাই। 1-8 মাসের মধ্যে হিটে চলে আসবে। রেডি টাইপের বকনা 12.5 থেকে 14.5 মাসের মধ্যেই আসলে বকনা গরুগুলা হিটে আসে এগুলা। আচ্ছা আচ্ছা, যেহেতু গ্রোথ ভালো আছে আশা করা যায় অল্প দিনেই হিটে চলে আসবে। জি ইনশাআল্লাহ। কেমন দাম নেবেন ভাই এটা? ভাই আজকে যে 5টা গরু থাকবে তার মধ্যে 4টা থাকবে একবার লটে দাম, পার পিস 1,05,000 টাকা করে। 1,05,000 করে পার পিস? জি জি। আচ্ছা, এটা হচ্ছে লটের প্রথম গরু। জি ভাই। চলেন আমরা দ্বিতীয় নম্বরটি দেখি। চলেন দেখেন। এই লটের 2 নম্বর যে গরুটি নিয়ে আসছেন, এটা কি জাতের গরু? ভাই এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান, একটা হাইব্রিড বীজের একটা বাচ্চা। এই সেই বীজের দর্শক ভাইদের দেখাবেন যে কতটা পার্সেন্টেজ পাইছে আর কতটা গ্রোথফুল। আসলে গরুর শারীরিক গঠন দেখেও কিন্তু বোঝা যায় যে মায়ের দুধ কেমন হইতো। হ্যাঁ অবশ্যই। তো এই জন্য আমি দর্শক ভাইদের বলবো যে ঢেকে রাখার কিছু নাই, আল্লাহর রহমতে জাতমান যতটুকু আছে বাইরের যে নমুনা আছে আমি তুলে ধরতেছি, দর্শক ভাই দেখলে বুঝতে পারে ভাই কোনো গরুর থেকে জাত মানে কমতি নাই। মাজাটা দেখান কতটা ভারী আসছে মাজাটা, উনালের নিপুল দেখান, 4টা নিপুল কত সুন্দর, 4 জায়গায় একটা থলি টাইপের একটা নিপুল আসছে ভাই। তলার বৈশিষ্ট্যটাও ঠিক আছে দর্শক। এটার বয়সটা কত বললেন? এটার বয়স 12 মাস। 12 মাস বয়স হবে। এটা মাস খানিকের মধ্যে আল্লাহর রহমতে মানে এই লটের 4টাই সেম বয়সের বাচ্চা? না আপনার ওই দেখা যাচ্ছে কতটা 15 দিন বেশি আছে, 10-15 দিন আপার ডিপারে রাখো। আচ্ছা আচ্ছা। এই গরুটিও লটে নিলে দাম পড়বে 1,05,000 টাকা। এটা হচ্ছে লটের 2 নম্বর গরু, এটা সাইড করে দেন। 3 নম্বরটি আমরা দেখি। চলেন দেখাই। এই সিরিয়ালের 3 নাম্বার যে গরুটি নিয়ে আসছেন, এটা কি জাতের গরু? ভাই এটা একটা এডিএল সিমেন্সের বাচ্চা। দর্শক ভাইদের দেখাবেন কতটা পার্সেন্টেজ পাইছে। গলাটা অধিক সরু, কানটা ছোট, চামচুচে এত পরিমাণে পাতলা, মানে একটা পরিপূর্ণ একটা ভালো মানের গাভীতে পরিণত হওয়ার জন্য যে গ্রোথফুল বা যে বৈশিষ্ট্য দরকার এই গরুটার মধ্যে পাইতো ভাই সেই বিদ্যমান বৈশিষ্ট্যগুলো আছে ভাই। আচ্ছা, এটার বয়সটা কেমন ভাই? এটার বয়স আছে 12 মাস প্লাস ভাই, 12 মাসে 10 দিনের মতো বয়স আছে। 12 মাস 10 দিন বয়স হবে। হ্যাঁ আচ্ছা, রেডি টাইপের বকনা, অল্প সময় লালন পালন করলে এগুলো হিটে চলে আসবে। পরিপূর্ণ সুস্থ সবল, ভ্যাকসিন কমপ্লিট আলহামদুলিল্লাহ। কোনো দর্শক ভাই চাইলে আমরা নিজ দায়িত্বে এগুলো পৌঁছে দিতে পারবো। কি ভ্যাকসিন করা আছে ভাই? FMD LSD এগুলা ভ্যাকসিন আমরা করে দিছি ভাই। আচ্ছা আচ্ছা। উলানের নিপুল 4টা দেখেন কত সুন্দর নিপুল। হ্যাঁ মানে এটা গ্রোথফুল গরু, এগুলা আসলে দুধের জন্য আমি মনে করি সর্বোচ্চ পার্সেন্টেজের গরু এগুলা। এটাও লটে নিলে দাম পড়বে 1,05,000 টাকা। আচ্ছা, তারপরে তো দরদাম করা যাবে নাকি? হয়তো হালকা সম্মানই করবো ইনশাআল্লাহ। তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখি। চলেন দেখেন। এই লটের 4 নাম্বার যে গরুটি নিয়ে আসছেন, মাশাআল্লাহ খুবই হাই গ্রোথের একটি বাচ্চা। এই গরুটি সম্পর্কে যদি একটু বলতেন দর্শকদের। একটা এসিআই বীজের একটা হাইব্রিড বীজের বাচ্চা, দর্শকদের দেখাবেন যে কতটা পার্সেন্টেজের গরু। হ্যাঁ গলাটা খুবই সরু, কানটা দেখেন একবারে খরগোশের মতো খাড়া খাড়া, চামচুচ এত পরিমাণে পাতলা।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে নির্দ্বিধায় এটা ভালো গরু, এটা 13 মাস বয়স, সেটা যে কোনো সময় হেঁটে আসবে ভাই, যে কোনো সময় এটা এটা আসবে, কালকেও আসতে পারে, পরশু আসতে পারে, এরকম কোয়ালিটির গরু, একদম রেডি গরু। একদম রেডি। ওইগুলা 10-15 দিন হয়তো বা সময় নিতে পারে, কিন্তু এগুলা এই গরুটা আপনার যে কোনো মুহূর্তে হেঁটে চলে আসবে। আচ্ছা আচ্ছা, এবং তলার বৈশিষ্ট্যটা যদি দেখাই দর্শকদের, নিপুলগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর দেখার মতো, নিপুল চারটা ঠিক আছে, এবং প্রতিটি গরু একদম খাওয়া দাওয়া সুস্থ সবল, পরিপূর্ণ সুস্থ সবল। সুস্থ না হলে পরে গরু ফেরত দিবে। আচ্ছা আচ্ছা, এই গরুটিও লটে নিলে দাম পড়বে 1,05,000। 1,05,000 টাকা, সিঙ্গেলে নিলে দামের ভিন্নতা আসবে ভাই। তো চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখে। চলেন দেখে। এই পাশে মাশাআল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন সিরিয়ালের 5 নম্বরে, এটা কি জাতের গরু? ভাই এটা একটা এসিআই বিজার, এটা পিওর একটা এসিআই বিজার বাচ্চা। পিওর এসিআই গলাটা বিজার, দেখেন কত সরু, কানটা কত ছোট, হ্যাঁ, আর এর মায়ের প্রচুর দুধ হতো ভাই। আচ্ছা আচ্ছা, আমার দেখে নিয়ে আসে একটা গরু, মানে গ্রামের উপর থেকে নেওয়া, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চামচুচ এত পরিমাণে পাতলা, নির্দ্বিধা, এটা ভালো গরু, হ্যাঁ। এটার বয়স আছে আপনার 10 মাসের মতো, 9.5 মাস প্লাস, 10 মাসের কাছাকাছি। আচ্ছা আচ্ছা, 10 মাস বয়স হবে। হ্যাঁ, মানে এটা একটু ছোট, ওইগুলা রেডি টাইপের গরু, এটা একটু ছোট গরু, এটা আলাদাভাবে একটা দাম বলে দেবো, কেউ চাইলে 5টাও নিতে পারবে, সমস্যা নাই, দাম দর করে। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ দেখান দর্শক ভাইদের উলানের নিপুল চারটা 4 জায়গায় খাওয়া দাওয়া, আর এর যে ফুর্তি ভাই, মানে হ্যাঁ অন্যরকম একটা নৌকা, ধরে রাখা যায় না এরকম একটা গরু, খুবই একবার ছটফটানি গরু। এটা সিঙ্গেলে কেমন দাম রাখবেন এটার ভাই? দাম থাকবে ফিক্সড, দাম থাকবে 74,000 টাকা, 74,000 দাম টাকা দর হবে না, ফিক্সড প্রাইস। হ্যাঁ ফিক্সড প্রাইস, মানে সর্বোচ্চ একটা পার্সেন্টেন্সের গরু, ঠিক আছে। জিবা সাদা, গলাটা কতটা সরু দেখেন, চামচুক এত পরিমাণে পাতলা, নির্দ্বিধায় এটা ভালো গরু ভাই। আচ্ছা আচ্ছা, তো আজকের কালেকশনে এই গরুগুলোই ছিল। 5টা গরু ইনশাল্লাহ থাকবে ভাই। এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের, জি ভাই। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আসলে খামার করার ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে যদি খামার শুরু করেন, সর্বপ্রথম গরু জাতমান চেনা শিখতে হবে, সে যে গরু দিয়ে শুরু করেন না কেন। আচ্ছা আচ্ছা, ভালো গরু দিয়ে ভালো খামার তৈরি করা সম্ভব, অবশ্যই। কারণ ভালো গরু যদি না থাকে তাহলে ভালো খামার হবে না। আবার গরুর খামারে ছাগল পাললেও হবে না, গরুর খামারে গরুই পালতে হবে। সুতরাং গরু কেনার জন্য অবশ্যই জাতমানটাকে বিবেচনায় রাখবেন। যারা জাতমান চেনেন না, হয়তো বা খামার করার অ্যাবিলিটি আছে, বা 2টা-4টা গরু কেনার সামর্থ্য আছে, মনে করেন আমি নতুন খামার করবো, জাতমান চিনি, সাদা কালো পাকড়া পাইলেন আর নিয়ে গেলেন, আসলে ভাই আপনি এটা এখন বুঝবেন না, বুঝবেন কখন, যখন দেখবেন যে ইনশাল্লাহ দর্শক ভাইদের যে 5টা গরু আমি দেখালাম আজকে, মানে আমারগুলা নিতে হবে তা না ভাই, হ্যাঁ। ইনশাল্লাহ যে জাতমান তুলে ধরছি, আরো 20টা প্রোগ্রাম দেখে আসবে, আর গরু নেওয়ার জন্য যে ফোন দিতে হবে তা না, যে কোনো পরামর্শের জন্য ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে হবে ভাই। তো ঠিক আছে ভাই, দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন। 01710423867, এই নাম্বারে দর্শক ভাইরা আমার কাছে সার্বক্ষণিক যোগাযোগ করতে পারবে। আর বকনা গরুর জন্য আমি মনে করি দর্শক ভাইরা আমাকে চিনে, আপনার চ্যানেলে যারা প্রোগ্রাম দেখে নিয়মিত আমাকে চিনে, হ্যাঁ, মানে প্রতারক চক্রও না, সিটার ওয়াট পারো না, আমি একজন প্রকৃত খামারি, আলহামদুলিল্লাহ 2টা-4টা সংগ্রহ করি, দর্শকদের দেওয়ার চেষ্টা করি, এর মধ্যে দর্শকরা উপকৃত হয়, ভালো জিনিস পাইলে সবাই নাই ভাই। অবশ্যই। তো ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।